কোথায় কাশ্মীরের উল আর কোথায় বগলের চুল। কাশ্মীরের উল হচ্ছে ভারত, আর বগলের চুলকে সেটা আশা করি আর বলতে হবে না। তার কারণ হচ্ছে কম্পেয়ার যখন তুমি করছো যে তোমাদের টার্গেট হচ্ছে 36-এর যেন বেশি হয়, 36-এর থেকে এক বেশি দিয়ে দিলাম 37 করে তোমরা যদি অল আউট হয়ে যাও, 10 উইকেট তোমাদের যদি পড়ে যাও, তাতেও আশা করি তোমাদের কোনো মানে মনে ব্যথা বেদনার কোনো ব্যাপার নেই। তার কারণ কি, ইন্ডিয়ার থেকে 1 রান হলেও তো আমরা বেশি করতে পেরেছি, এটাই তো মেন ব্যাপার, এটাই মনে হচ্ছে মেন ব্যাপার। এটাই যদি তোমাদের টার্গেট হয় তাহলে প্রত্যেকটা টেস্ট ম্যাচ আসবে, তাহলে তোমরা 37 রান অল আউট হয়ে যাও, অল আউট হয়ে 1 রান ইন্ডিয়ার থেকে বেশি করে তোমরা মানসিক আনন্দ পাও, তৃপ্তি পাও, এবং ওদিক থেকে টেস্টটা তোমরা হেরে যাও। এটাই তোমাদের করা উচিত, প্রথম কথা। দ্বিতীয় কথা, কম্পারিজন যখন করছো তখন ভালো করে কম্পারিজন করা উচিত আমার মনে হয়। তার কারণ হচ্ছে ভারত কিন্তু 36 রানের যে টেস্টে অল আউট হয়েছিল তারপরে কিন্তু 2টো টেস্ট জিতে কিন্তু সিরিজটা জিতেছিল, এবং ভারত কিন্তু মানে 2টো 50 ওভারের ওয়ার্ল্ড কাপ জেতা একটা দল, তার সঙ্গে টি20 ওয়ার্ল্ড কাপ জেতা দল দুটো, এবং তার সঙ্গে অসংখ্যবার চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে, এবং মানে যাকে বলে ভারত টপ লেভেলের একটা দল। তো তোমরা যখন কম্পারিজন করছো এই রেকর্ডগুলোর মধ্যে তোমরা কোন কাপটা তোমরা জিতেছো একটুখানি মানে কমেন্ট করে জানাও দেখি কিরকম পারো। বাংলাদেশের সব বড় বড় বিজ্ঞ ড্যাশেরা আছে কি অকাত নেই। তার কারণ হচ্ছে যদি কেউ মানে কম্পেয়ার করে তাহলে তাদেরকে এইগুলো কম্পেয়ার করতে হবে। শুধু ওই টেস্ট ম্যাচে 36 রানে আউট হয়ে গেছে, 36 রানে আউট হয়ে গেছে, এই জিনিসটা নিয়ে কিন্তু পড়ে থাকলে চলবে না। যদি 36 রানে আউট হয়ে গিয়ে থাকে ইন্ডিয়া, তাহলে সেই সিরিজটাও কিন্তু ইন্ডিয়া জিতেছিল। তোমরাও যদি সিরিজ যেত তাহলে বুঝবো যে হ্যাঁ দম আছে, হ্যাঁ তোমাদের দম আছে, এটা কিন্তু আবার বলছি, এবং সেটা প্রকাশ্যে বলবো। এবং তার সাথে সাথে ভারতের যে অ্যাচিভমেন্টগুলো আছে সেই অ্যাচিভমেন্টগুলোও কিন্তু তোমরা করে দেখাও। 50 ওভারে ওয়ার্ল্ড কাপ যেত, টি20 ওয়ার্ল্ড কাপ যেত, চ্যাম্পিয়ন্স ট্রফি যেত। হ্যাঁ, ভারত শুধু একটাই অ্যাচিভমেন্ট নেই, সেটা হচ্ছে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ, সেটা কিন্তু ভারত করে দেখাবে এই 2026-এই। কথাটা মিলিয়ে নিও।